এরপরে সম্প্রতির সময় আপনারা দেখেছেন কোটা আন্দোলন, নানা মত, নানা জল্পনা কল্পনা। এখন শিক্ষার্থীরা কোটা আন্দোলন করছে। তো মুসলমান চায় সব কিছু ইসলামের আদলে তথ্য জেনে কাজ করা। কোটা ভিত্তিতে যদি মানুষের কোনো সুবিধা নিতে হয়, সেটা কতটুকু, কীরকম, তার অতিরিক্ত নেওয়া যাবে কি না, অথবা টোটালি এটা বৈধ কি না, এটা মানুষ অনেক সময় জানতে চায়। আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম সমাজের কাছে তাদের একটা সম্মান মর্যাদা আছে। এবং রাষ্ট্রের মুলকিয়াত যিনি থাকেন, নাহনুল মালিক যিনি বলেন, তারা যদি চায় যে তাদেরকে সম্মাননা দিতে, যেমন ভাতা দেয়, মুক্তিযোদ্ধা ভাতা দেয়, বৃহৎ রাষ্ট্রের যদি কোনো ক্ষতি না হয় দিতে পারে, এমন কোনো কিছু না। কিন্তু কিছু কিছু জায়গাতে যদি মানুষের হক নষ্ট হয়ে যায়, ভাতা দিচ্ছেন, তাদের অবদান ছিল, দেন, একটা অংশ তারা পেতে পারে। কিন্তু চাকরির ক্ষেত্রে দেশের বৃহৎ স্বার্থে যদি আপনি অযোগ্য লোক সেট করেন এই দোহাই দিয়ে, তখন এ জনপদের, এ দেশের বড় ক্ষতি হয়ে যাবে। একজন ছাত্র, সে অত্যাধিক মেধাবী এবং মেধা আর যোগ্যতার বলে সে পরীক্ষা দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর একজন টেনে টুনে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সব জায়গায় তার টেনে টুনে পাস, 33-এ পাস, এও পাস, ও পাস। একজনে লেটার মার্ক পেয়ে পাস, 80-100 পেয়ে পাস, আরেকজনে কত, 33-এ পাস, 30-এ তো পাস হয় না। কিন্তু একটা জবের ক্ষেত্রে যে এই যে মেধাবী ছাত্র, সে পিছিয়ে পড়ে গেল ওই কোঠার কারণে। ওই অযোগ্য মেধাহীন একজন ছাত্র ওই চাকরিটা পেয়ে গেল। তাহলে এই জায়গার প্রকৃত হকদার কে ছিল? মেধাবী ছাত্র ছিল। এখানে তার হক কেড়ে নেওয়া হয়েছে। এমন বৈষম্যমূলক যদি কোনো আচরণ হয়, অবশ্যই এটা ইসলামের গর্হিত কাজ। যারা দেশের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করবে, কষ্ট মুজাহিদা করবে, আল্লাহর কাছে তাদের সম্মান আছে, জনগণের কাছেও আছে। কিন্তু সেটা একটা সময় যদি আরেকজনের উপরে জুলুম হয়ে যায়, আরেকজনের হক নষ্ট হয়ে যায়, এটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই ব্যাপারে কঠোর শাস্তি দেবেন। আমাদের পূর্বে আমাদের বড়রা কি করেছেন, সাহাবীরা কি করেছেন, যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষদেরকে ন্যায় বিচার, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়ে অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজা বের করে কামড়াইছে হিন্দা, কিন্তু কোঠার আওতায় পড়ে তার বংশধরেরা আরেকজনের হক নষ্ট করে। দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য রাসূলের অবদান ছিল, তার বড় বড় সাহাবী যারা ছিলেন সকলেরই অবদান রয়েছে। খেয়ে না খেয়ে তারা দেশের জন্য কাজ করেছে, কিন্তু বৈষম্যমূলক আচরণ করেননি। তারা সাধারণ জনগণ এবং রাষ্ট্রের মালিক বা রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, তারা এই একই কাতারে চলেছে, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে লোক পাঠিয়েছে, যাও যাও, জেরুজালেমের মানুষেরা কিছু এক শ্রেণী মানুষ দ্বারা লাঞ্ছিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। আর আমাদের বাইতুল মাকদাস আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের কিবলা। যাও, সেখানে আমাদের বিজয় অর্জন করতে হবে।
সাহাবীরা সেখানে গেলেন। এক পর্যায়ে বিজয়ের মুখ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চাবি হস্তান্তর করব, তোমাদের সেনাপতির কাছে আমরা চাবি হস্তান্তর করব না। ঠিক আছে, তাকে চিঠি পাঠানো, তিনি রওনা করলেন। তিনি এবং তার একজন গোলাম মনিবকে নিয়ে রওনা করেছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে উঠছেন, উঠতে উঠতে গোলাম টানছে এরপরে গোলাম যখন ক্লান্ত হয়ে গেছে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার তুমি উটের পিঠে ওঠো, আমি তোমাকে নিয়ে টানবো। সুবহানাল্লাহ গান্ধী। এ হচ্ছে শাসক আর একজন কর্মচারীর মধ্যে তফাৎ দেখেন। তিনি অবাক হয়ে গেলেন, আপনি রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রনায়ক, আমি আপনার গোলাম, আমি এই উটের পিঠে উঠবো আর আপনি রশি ধরে টানবেন, এটা কখনো মানায় না, এটা সাজে না। একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের প্রেসিডেন্ট, সে উটের রশি ধরে টানবে আর আমি গোলাম হয়ে কি করে সম্ভব? শুধু কি রাষ্ট্রনায়ক, নাকি তিনি খলিফাতুল মুসলিমিন, গোটা মুসলমানের খলিফা। সুবহানাল্লাহ। যেতে 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 কাছাকাছি একবারের পর একবার পালা, শেষ পালা যখন জেরুজালেমের কাছে চলে গেছে, এইবার পালাকার, এবারও হচ্ছে গোলাম উঠবে, আমির টানবে। সুবহানাল্লাহ। দূর থেকে দেখছে যে উটের পিঠে একজন লোক বসা আর একজন টেনে নিয়ে আসছে। ওরা তো আহলান সাহলান দেওয়ার জন্য, এত বড় রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবী যে যিনি শাসন করছেন সে কত বড় ক্ষমতাধর, তিনি আসছেন, তো সবাই তো কারে মালা দিবেন? উটের পিঠে যে সে, তো সবাই যখন উটের পিঠে যে আছে তার দিকে রওনা করেছে, তখন এখানে উপস্থিত যে সাহাবীরা ছিলেন তারা বললেন, না, তোমাদের ভুল হচ্ছে, যিনি উটের রশি ধরে টানছেন তিনি হচ্ছে মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, এ কেমন রাষ্ট্রনায়ক যে একজন গোলামকে উটের পিঠে করে টেনে নিয়ে আসে? অসংখ্য মানুষ সেদিন বিস্ময়ের চোখে দেখেছেন, এ হচ্ছে জনপ্রতিনিধি। মানুষের সেবায় আত্মনিয়োগ করতে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায়, তাদের সম্পদ বিলীন হয়ে যায়, তারা উচ্চ বিলাসে এত কোঠায় এত সুযোগ সুবিধা তারা কোনোদিন নেয়নি। কথা এবার বুঝতে পারছেন? ইসলাম শিক্ষা দেয় যে মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের মধ্যে কোনো বৈষম্য আচরণ থাকবে না। এ শিক্ষা যখন মসজিদে সমস্ত মুসল্লিরা আজকে এসেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছে, দেখেন উনি একজন ইউনিয়নের চেয়ারম্যান, এই জন্য ওনার আশেপাশে 5 হাত ফাঁকা রাখবে, তাই তো? ওগুলো চেয়ারম্যান না উনি, তাহলে এই পাশে 5 জন দাঁড়াতে পারবে না, এই পাশে 5 জন দাঁড়াতে পারবে না। ওনার গায়ের সাথে পায়ের সাথে পা লেগে গেলে ওনার অপমান হবে না, তাই নাকি? ইসলাম দেখেন কি শিক্ষা দেয়, একজন চেয়ারম্যান মহোদয় দাঁড়িয়েছে, তার পাশেই একজন কৃষক দাঁড়িয়ে গিয়েছে। এ হচ্ছে ইসলাম। কাতার, দুবাই, সৌদি আরবের অনেক এমপি মন্ত্রী, তার এরকম দেখা যায় যে তারা দাঁড়াইছে, পাশে এক রিক্সাওয়ালাও দাঁড়াইছে, ফেসবুকে অনেক সময় দেখা যায়। ইসলাম এটা শিক্ষা দেয়। ইসলাম মানবতার জন্য, ইসলাম কল্যাণের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন-নাস ইয়ানফাউহুমুল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যিনি মানুষের কল্যাণে আসে, মানুষের কল্যাণে যিনি আসে, মানুষের জন্য যারা কাজ করে। এই জন্য বৈষম্যমূলক আচরণ নয়, বরং ইসলাম বলেছে যে মানুষের যার যার অধিকার সেটা নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলবো, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা পরিশ্রম করেছে তাদেরকে ভাতা দিক বা অন্যান্য কোটা সুবিধা দিক, কিন্তু যেখানে যোগ্যতার ব্যাপার আছে সেখানে যিনি যোগ্য তার হক আদায় করতে হবে, না হলে এটা ইসলাম বিরোধী কাজ হবে। একবার আমি আমার বড় ভাইয়ের শালা, আমরা বাসে যাচ্ছি খুলনাতে, সাসিবুনের মোড়ে ওই জায়গায় কজন পুলিশ বসা, 6-7 জন, এই কাবু কাতরা পুলিশ কে বিয়াই
এই যে 6 জন বসা নাই, বাম হাত দিয়ে এক হাত দিয়ে ধরে আছাড় দিতে পারি আমি। এই 5 জন পুলিশে মানে মেসেজ বুঝালো যে আমার বিয়ের যে বডি ফিগার বা যে তার তাগড়াই, তাহলে এই যে দাঁড়ার যে কয়টা আছে এখানে 6 জনদের ধরে এই বাম হাত দিয়ে আছাড় দিতে পারি আমি, সেই রকম আমার মনে হয়। কিন্তু আমি পুলিশে দাঁড়ালাম, এরা সব কোথায় আইছে, কিসে আইছে, ফু দিলে পড়ে যাবে, বড় এই কান্দে বন্দুক বান্ধাইছে তো বেকায় যাচ্ছে এরকম। এই কি প্রশাসনে খাটে নাকি, টেমাটুমা চলে নাকি? প্রশাসন হচ্ছে এদেশের অতন্ত্র প্রহরী। এদেশের দিকে যখন কোনো শত্রু, কোনো শকুনের চোখ পড়বে, এরাই সামনের কাতার দাঁড়াবে, তো ওরা এসে ফু দেবে, উড়ে চলে যাবে। এই সব জায়গাতে এরকম বৈষম্য করা চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। গেল এই, এরপরে আমাদের বাংলাদেশের পরে একটার পর একটা, এরপরে বিস্ফোড়া না, পুজোর যন্ত্রণাই বাঁচে না, এরপরে তারপরে আবার বিস্ফোড়া, একটার পরে একটা কাণ্ড, একটার পর একটা কাণ্ড। বাংলাদেশে কবে কাণ্ড থেকে সব সেক্টর একটার পর একটা কাণ্ড। এখন হয়েছে কিটা আবেদ আলী না জবেদ আলী,